হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালোই আছি। কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি গল্পের ভিডিও আপলোড দিয়েছিলাম। গল্পের নাম ছিল রিফাত। আজকে রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 2 নিয়ে চলে আসলাম। রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1 আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। যারা যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আমি রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1-এর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব, দেখে নেবেন। রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1 না দেখলে আপনারা পার্ট 2 এর কিছু বুঝবেন না। তাই আগে রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1টা দেখে আসবেন। তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তারপর আমি খেয়াল করলাম পিছন থেকে বাঁশি বাজানোর শব্দ আসে। তারপর আমি পিছন ফিরে তাকালাম। তারপর দেখলাম একজন আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তারপর আমি গেলাম, দেখলাম ওই লোকটা যাকে আমি প্রথম দিন রিফাতের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলাম, সে এবারও আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আমি বললাম, চাচা আপনার সমস্যাটা কি একটু বলেন তো, আপনি কেন আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন? তারপর চাচা বলল, আমি অনেকটাই অবাক হয়ে গেলাম তোমাকে দেখে, কারণ আমি এই প্রথম দেখলাম ওই বাসা থেকে কেউ জীবিত ফিরে আসছে। এর আগে যারাই গেছে ওই বাড়িতে তাদেরকে আমি আর কখনো দেখিনি। আর ওই বাড়ির রিফাত কিন্তু কোনো সাধারণ মানুষ না। এটা বললে চাচা চলে গেল আর আমিও আমার বাসায় চলে এলাম। তারপর আমি বাসায় এসে অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম। এই রিফাতকে, রাফিওকে কোথায় বা দেখলো? এগুলো কি হচ্ছে আমার সাথে? সব কিছুর উত্তর জানতেই হবে আমাকে। তারপর আমি রাফিকে ফোন দিলাম অনেকবার, কিন্তু ওর ফোন বারবারই বন্ধ দেখাচ্ছে কেন? তারপর আমি এত কিছু না চিন্তা করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, সকালবেলা ওর বাসায় যাব এই ভেবে। তারপর আমি ঠিক সকাল 10টায় ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রাফিদের বাসায় গেলাম। তারপর আমি রাফিদের বাসায় গিয়ে রাফির মাকে জিজ্ঞেস করলাম, আন্টি রাফি কোথায়? তারপর আন্টি বলল, রাফি নাকি 3 দিন ধরে বাসায় আসে না। ওদের পরিবারটা কেমন যেন এলোমেলো। রাফি যে 3 দিন ধরে বাসায় আসে না তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা হাসাহাসি করছে, খেলাধুলা করছে, কিন্তু রাফিকে যে আমার খুঁজে পেতেই হবে। রিফাতের সম্পর্কে যে আমার সব কিছু জানতেই হবে। রাফি ওই ঠিকানা পেল কই? সব বন্ধুদেরকে রাফির সম্পর্কে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ রাফি সম্পর্কে কিছুই জানে না। কিন্তু আমাকে একটা বন্ধু বলল, রাফি নাকি অনেক বড় লোকের টিউশনি পেয়েছে, মাসে নাকি 10,000 টাকা বেতন। আরও বলল যে বাপের কাছে আর হাত খরচের জন্য পা ধরা লাগবে না। তারপর ও আর কিছু না বলে চলে গেল। তারপর আমি ভাবলাম, ও কেনই বা ওর টিউশনি আমাকে দিল? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে রাফিকে আমার লাগবেই, না হলে কোনো প্রশ্নের উত্তর পাবো না। ওই দিন রাতে বাসায় ফিরতে একটু দেরি হয়েছিল। আমাদের বাসায় যেতে হলে একটি পুকুর পাড়ি দিতে হয় নৌকা দিয়ে, কারণ আমাদের বাসা পুকুরের ওই পাশে। যেই না নৌকায় উঠবো অমনি ফোন বেজে উঠলো। ফোনটা বের করে দেখি রাফি ফোন দিয়েছে। তাড়াতাড়ি করে কল রিসিভ করে বললাম, তুই এতদিন কই ছিলি? তোকে খুঁজতে খুঁজতে আমার জুতা ছিঁড়ে গেল। তুই কই? ওই পাশ থেকে রাফি বলল, পিছনে তাকা একবার। তারপর আমি পিছনে তাকিয়ে দেখলাম রাফির মতো কেউ ওইখানে দাঁড়িয়ে আছে। তারপর আমি দৌড়িয়ে গেলাম, কিন্তু সে তার হাত দিয়ে আমাকে তার কাছে যেতে বাধা দিল। তারপরে আমি তার হাত দেখে আর কণ্ঠ শুনে বুঝলাম এটিই রাফি। তারপর আমি থেমে গেলাম। তারপর আমি খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক গতকালের সেই গাছের নিচের লোকটির মতো। আমি বললাম, রাফি তুই ঠিক আছোস? এতদিন কই ছিলি? রাফি বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে আয়নায় দেখা দিলাম। এখন থেকে আমি ওই আয়নার ভিতরেই থাকবো রে, বাহিরের জীবন আমার আর ভাল লাগে না। তারপর আমি বললাম, এসব কি বলতেছস? তুই পাগল হয়ে গেলি নাকি? আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? তুই কি নতুন বউ নাকি? রাফি হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না। আর যা বলার জন্য এসেছি, রিফাতের ব্যাপারে বেশি কৌতূহল দেখাবি না, এটা তোর জন্য ভালো হবে না। এটা বলে রাফি চলে যেতে লাগলো।
আমি ওকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা জায়গা থেকে নড়ছিল না। রাফিকে অনেকবার ডাকলাম, কিন্তু রাফি শুনলই না, অন্ধকারে মিলিয়ে গেল। তারপর আমার পা স্বাভাবিক হলো। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় গেলাম। বাসায় যেয়ে ভাবতে লাগলাম, এটা কি সত্যি রাফি ছিল নাকি রাফির বদলে অন্য কেউ ছিল। কিছুই মাথায় ঢুকছে না। এভাবে চিন্তায় চিন্তায় চলে গেল আরও 2 দিন। তারপর এসে পড়ল বুধবার। আরেকটি কথা, আমি রিফাতকে সোমবার পড়াতে যাইনি। তারপর বুধবার ভাবলাম যাব কি যাব না। তারপর ভাবলাম যাই, এই রহস্য আমার জানতেই হবে। তারপর গেলাম, তখন বাজে 11টা 50। তারপর ওদের বাসার সামনে চলে এলাম, আর একটু হাঁটলেই ওদের বাসা। তারপর হঠাৎ করে তো এই তো ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি ছিল রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 2। যদি রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1 না দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1 আপলোড দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। আর রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1-এর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিব, ওইখান থেকে চাইলেও দেখে নিতে পারেন। আপনি যদি রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1 না দেখে থাকেন, তাহলে এই সিজনের অন্যান্য পার্টের কিছু বুঝবেন না। তাই আগে রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 1টা দেখে নেবেন। আবার দেখা হচ্ছে রিফাত গল্পের সিজন 1-এর পার্ট 3-তে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, এবং সবাইকে আল্লাহ হাফেজ।